ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি। চুয়াডাঙ্গা হাসনাত আব্দুল্লাহ, পার্লামেন্টে সিট দিয়েও আমাদের কিনতে পারবেন না। নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যের সঙ্গে একমত বিএনপি, বললেন দুদু। জানাবো ছাত্ররা ভাবছে তাদের দলটি নির্বাচনে জিতে যাবে। এবং সর্বশেষ জানাবো বিদ্যালয়ের সভাপতির পদ দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নববর্ষ 2025 উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা। সোমবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি উল্লেখ করেন, এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। এর আগে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদী। চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ, পার্লামেন্টে সিট দিয়েও আমাদের কিনতে পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা তরুণ প্রজন্ম স্পষ্টভাবে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারেনি, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারেনি। তাই এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা অমুক আসন ছেড়ে দেব, পার্লামেন্টে একটি সিট দিয়েও আমাদেরকে কিনতে পারবেন না। আমাদের যে চরম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কথা দেখি না। আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই, কারণ তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোগুলোকে দখল করতে চায়। তিনি বলেন, আমরা দেখছি এই তরুণ প্রজন্মের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের প্রবীণ যে নেতৃত্ব রয়েছে, এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে তারা ব্যর্থ হয়েছে, আমাদের তরুণদের মনুষ্যত্ব বুঝাতে তারা ব্যর্থ হয়েছে, আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের তরুণদের চিন্তা এবং চেতনার সঙ্গে আমাদের মনস্তত্ত্বের সঙ্গে তাদের যোজন যোজনের দূরত্ব রয়েছে। প্রবীণরা যেখানে চিন্তা করে মোবাইল চালানোই হচ্ছে ধ্বংসের কারিগর, আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের এই যে গণঅভ্যুত্থানের জোট তৈরি হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের প্রবীণ রাজনীতিবিদরা তারা ছিলেন আপোষকালীন। আমরা দেখেছি, আমাদের কাছে খবর আছে কারা কারা 3টা নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে, কাদের সঙ্গে খুনি শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল, কাদের কাদের সঙ্গে খুনি শেখ হাসিনা আত্মীয়তার সম্পর্ক ছিল। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনারা এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা দালালি করছেন। তিনি বলেন, হাসিনা আর আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি, তাই এখন যারা ভাবছেন সংসদের কয়েকটা চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ফেলে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন তাদেরকে বলি, আপনারা ক্ষমতার দিকে না যেয়ে জনতার দিকে আসুন, আমরাও আপনাদের পাশে থাকব। হাসনাত আব্দুল্লাহ ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই দেশের ছাত্র সমাজ যদি এক হয়ে কাজ করে তবে একটি কোনোভাবেই স্বৈরাচারের কুটচাল চালানো শক্তির কাছে হারবে না। আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছেন যারা, তাদের কথা কখনোই ভুলে যাবেন না। এই ছাত্র জনতা যারা রাস্তায় প্রাণ দিয়েছে, তাদের আত্মত্যাগ আমাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যের সঙ্গে একমত বিএনপি, বললেন দুদু। নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটির সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল একমত। তবে যদি সেটা না হয় তাহলে যে সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবেলা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান মনে করেন সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সমান তালে এগোবে, একটির থেকে আরেকটি গুরুত্বহীন নয়, দুটিই গুরুত্বপূর্ণ। আমাদের মহাসচিব বলেছেন, সম্ভব হলে এই বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে যে কোনো প্রক্রিয়াতেই হোক চেষ্টা করতে হবে। সিসি বলেছেন, যাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব হয় সেটা তিনি চেষ্টা করবেন। আমরা মনে করি সিইসির এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে তার যে প্রক্রিয়া, তার সাথে বিএনপি ও বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে। এই প্রক্রিয়ার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারও আছে। তিনি বলেছেন, নির্বাচন এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে। এটা যদি না হয় তাহলে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে দেশকে রক্ষা করা কঠিন হবে। দুদু বলেন, দেশের সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া,
16 বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ গণতন্ত্রমুখী করতে হবে, বাংলাদেশের স্বাধীনতামুখী করতে হবে। ছাত্ররা ভাবছে তাদের দলটি নির্বাচনে জিতে যাবে। সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে ছাত্রদের নতুন দল প্রসঙ্গে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার পুত্র ডক্টর রেজা কিবরিয়া বলেন, তারা ভাবছে তারা দল গঠন করবে আর তারা নির্বাচন করে জিতে চলে আসবে। ছাত্ররা কি করছে এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, এটাকে তারা ছেলে খেলা ভেবেছে। এটা কত কঠিন জিনিস তা তারা বোঝে কিনা আমি জানি না। এই সময় তিনি আরো উল্লেখ করেন, ছাত্ররা ভাবছে তারা একটি দল তৈরি করবে আর সেটি জনপ্রিয় হয়ে যাবে আর তা নির্বাচন জিতে চলে আসবে আর সেই দলটা বাংলাদেশে 1 নম্বর দল হয়ে যাবে। এ সময় বাংলাদেশের জনপ্রিয় দল কোনটা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় দল তো একটাই, সেটা হলো বিএনপি। জামায়াতও জনপ্রিয়, কিন্তু বিএনপির সঙ্গে তো ছাত্রদের দলের কোনো তুলনা হয় না। বিদ্যালয়ের সভাপতির পদ দখল নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10। রাজশাহীর চারঘাটে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির পদ দখল নিয়ে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও সাবেক যুগ্ম সম্পাদক আনার হোসেন উজ্জ্বল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর মধ্যে বিদ্যালয়ের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে প্রধান শিক্ষক জাকারিয়ার বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আবু সাইদ চাঁদ গ্রুপ নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে। তারা প্রধান শিক্ষকের সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্রতার অভিযোগ তুলে তাকে বিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে তালা লাগিয়ে দেন। এরপর থেকেই প্রধান শিক্ষক ছুটি নিয়ে গত 10 দিন ধরে বিদ্যালয়ে যাননি। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। এই অবস্থায় ছুটি শেষে প্রধান শিক্ষক জাকারিয়া সোমবার সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যান। এ সময় স্থানীয়রা বহিরাগত লোক নিয়ে আসার অভিযোগ তোলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এ সময় সর্দ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুল ইসলামের বাড়িতেও হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও আবু সাইদ চাঁদের অনুসারী জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগের মদতপুষ্ট প্রধান শিক্ষক 30 থেকে 40 জন বহিরাগত ক্যাডার নিয়ে দেশীয় অস্ত্রসহ বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বাধা দিলে তারা অতর্কিত হামলা চালিয়ে আমাদের কয়েকজনকে গুরুতর আহত করেছেন। এ বিষয়ে পাটিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক AKM জাকারিয়া বলেন, নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করে পরিচালনা পর্ষদের নির্বাচন দিয়েছিলাম, কিন্তু একটি পক্ষ নির্বাচনে অংশ না নিয়ে আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ তুলে বিদ্যালয়ে যেতে বাধা দিচ্ছে। তিনি আরো বলেন, বহিরাগত না, আত্মীয়